আমি দেখাচ্ছি, আপনারা দেখে খুব ভালো করে আমি দেখাচ্ছি। হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, এখন মরিচের গুঁড়া নিয়ে আসি। এদের মরিচের গুঁড়া দিলাম, এবার ধনিয়ার গুঁড়া দেবো। ধনিয়া গুঁড়া দিচ্ছি। এখন এই যে ভালো করে মশলাটা আমি মাখাবো। আসলে যে কোনো একটা জিনিসের স্বাদ লাগে মশলা মাখানোর উপরে। আপনি যদি গুঁড়ো বস্তু রান্না করেন, এটা যদি ভালো করে মশলাটা মাখান তাহলে ভালো লাগবে। এখন আমি একটু মাছ রান্না করব, সরি মাছটা ভাজি করব, এই জন্য আমি মশলাটা একটু ভালো করে মাখায় নিচ্ছি। হ্যাঁ, যাই হোক আমার মশলাটা বুকে দুধ খাবা? আমার বাচ্চা একটু দুধ খাবে, আর একটু দুধ খাওয়াইনি। আসো এখানে দাঁড়াও। ছোট মানুষ, যে কোনো কাজের ফাঁকে খিদা লাগলে, আপনাদের বাচ্চার যদি হুট করে খিদা লাগে, ওরা যদি দুধ খেতে চায়, ওদেরকে দেরি করে দুধ দেবেন না। ওদের দুধের একটা তৃষ্ণা আছে, যখনই খেতে চাইবে তখনই দেবেন। দেখেন আমার হাতে কিন্তু মশলা, ওই কিন্তু এখনই খেতে চাইছে, তাই আমি ওর এখনই আমি বুকের দুধ দিছি, তাই না বাবু? আমি সব সময় ঠিক মতন বুকের দুধ খাওয়াই। আপনারা আপনার বাচ্চাকে ঠিক মতন দুধ খাওয়াবেন, কারণ দুধের গুণে যে পুষ্টিকর আছে, ওর যখন বড় হয়ে যাবে, ওই যদি ছোটবেলা দুধ না খেতে পারে, সেই পুষ্টিকর কিন্তু অন্য পৃথিবীতে কোনো খাবার জন্ম হয়নি যে মায়ের বুকের দুধের মতন সেই পুষ্টি অন্য কিছুর ভিতরে আছে। যাই হোক, তুমি একটু পরে খেয়েও বাকিটা। হ্যাঁ, আমি এই মাছটা তোমাকে ভেজে দিই, ওই ঘুমো থেকে উঠছে, ওকে মাছ ভাজি দিয়ে ভাত খাওয়াবো। একটু খাবার দুধ খাবা? আমি মাছটা মশলা মাখিয়ে এখন আমি রেখে দিই, তারপর বাচ্চাকে দুধ খাওয়াই ঠান্ডা করে, পরে মাছটা আমি ভাজি করবো।